হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে কথা বলবো হইচইতে নতুন একটা ওয়েব সিরিজ এসছে, মানে পুরোনো ওয়েব সিরিজ, তার সিজন 2 এসছে, অ্যাডভোকেট অচিন্ত আইচ 2। এখানে অ্যাডভোকেট অচিন্ত আইচের ক্যারেক্টারটা প্লে করছে অ্যাজ ইউজুয়াল ঋত্বিক দা আমাদের। ঋত্বিক দার বাবার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি দুলাল লাহিড়িকে, ভেটারান অ্যাক্টর, আমার দেখে খুব ভালো লাগলো। শাশ্বত দা, যে কিনা ফার্স্ট পার্টে একটা পাইভোটাল রোল প্লে করেছিল, এখানে তার একটা এপিসোডে গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে। দেন সোমক দা রয়েছে, মির্চি সোমক, একটু নেগেটিভ গ্রেডের ক্যারেক্টার সে প্লে করেছে। দেবরাজ ভট্টাচার্য, মানে অ্যাডভোকেট অচিন্ত আইচের রাইট হ্যান্ড, মানে কি বলবো, তার সাগরেদ হিসেবে কাজ করছে এখানে। আহ, এছাড়াও মানে লম্বা স্টারকাস্ট আছে, অনেকে রয়েছে। ঋত্বিকদের একটা লাভ ইন্টারেস্ট রয়েছে, নতুন একটা মেয়ে দেখতে পারলাম। তো যেটা বলার যে এবার গল্পটা কি, ও সত্যম দাও রয়েছে, আমি কি করে ভুলে যাচ্ছি, সত্যম ভট্টাচার্য রয়েছে এখানে। তো আমি গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি, শুরুতে দেখতে পাচ্ছি সত্যম দাকে ফাঁসি দেওয়া হচ্ছে। কারণ কি, সে একজন ড্রাইভার এবং যাদের বাড়িতে সে ড্রাইভারি কাজ করতো, সেখানে আমাদের রূপাঞ্জনাদি, তার বাড়িতে সে কাজ করতো। তার একটা ছোট বাচ্চা মেয়ে রয়েছে, 17 বছরের বয়স, 18 বছর এখনো হয়নি। তো তাকে রেপ এবং মার্ডার, আমি এই শব্দগুলো ইউজ করতে চাইছিলাম না, স্টিল নাহলে বুঝতে অসুবিধা হবে। রেপ এবং মার্ডারের কেসে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তো সেই সময় এবং সত্যম দা, যাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তার ওয়াইফ নিজের গায়ে আগুন লাগিয়ে মারা যায় এবং তাদের ছোট্ট বাচ্চা মেয়েটাকে অচিন্ত হয়েছে, মানে ঋত্বিকদা নিজের বাড়িতে নিয়ে আসে। তার জন্য পাড়া প্রতিবেশী, মৃত্যুঞ্জয় রয়েছে আমার ছোট ভাইয়ের মতো, তাকেও দেখতে পেলাম কয়েকটা এপিসোডে সে রয়েছে পাড়ার লোক হিসেবে। তো তারা এসে যা খুশি বলছে, বাচ্চা মেয়েটাকে পাড়া থেকে সরাতে হবে, এর বাবা এই করেছে ওই করেছে। তো ঋত্বিকদা কোনোভাবে প্রোটেক্ট করে রেখেছে, তার গার্লফ্রেন্ড সমেত, তার বাবাও তাকে সাপোর্ট করছে। প্রথমে সাপোর্ট করছিল না, পরবর্তীতে সাপোর্ট করে। তো আলটিমেটলি যেদিন ফাঁসি হবে, সেদিন ঋত্বিকদার কাছে এমন একটা ক্লু আসে এবং কোর্টে গিয়ে সে ফাঁসিটাকে রদ করায়, স্টে অর্ডার নিয়ে আসে। এবং তার অপোজিটে, আগেবার তো শাশ্বতদার সাথে লড়েছিল, এবার সোহিনী সেনগুপ্ত, মানে একজন মার্ভেলাস, দারুণ একজন অ্যাক্ট্রেস, আমার দারুণ লাগে সোহিনী সেনগুপ্ত দিকে। তো সে এবার তার অপোজিশনে রয়েছে, মানে মেয়েটার পক্ষ হয়ে, মানে সত্যম দা যে খুনটা করেছে সেটার তরফে লড়ছে সোহিনী সেনগুপ্ত, এবং সত্যম দা যে খুনটা করেনি, রেপ খুনটা করেনি, সেটার হয়ে লড়ছে ঋত্বিক দা। এই নিয়ে গল্প এগোতে থাকে এবং আলটিমেটলি পরতে পরতে লেয়ার আনফোল্ড হতে থাকে, অনেক সন্দেহভাজন লোকজন তৈরি হয় এবং আলটিমেটলি আমাদেরকে দেখানো হয় যে কে অ্যাকচুয়ালি খুনটা করেছিল। আদৌ কি রেপ হয়েছিল, আদৌ কি এ হয়েছিল, মানে খুনটা কে করেছে, নাকি রেপ একজন করেছে, খুন একজন করেছে। এই পুরো জিনিসটা লাস্ট এপিসোডে আমাদের সামনে রিভিল হয়। এ হচ্ছে ওভারঅল গল্প। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক আমি যদি বলি তাহলে বলবো যে এর যে প্লটটা, মানে শুরুতে ফার্স্ট এপিসোডের শুরু যে সিনটা দেখে না, আমার একদম অভয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, রাত দখল এই দখল, সেই কথাটা মনে পড়ে যাচ্ছিল। এবং এটা মানে সেই সময় রিলিজ করা হয়েছে, রাত্রে বেলায় রিলিজ করা হয়েছে 15 আগস্ট রাতে, মানে 14 আগস্ট রাতে, মানে 15 আগস্ট যখন শুরু হচ্ছে। তো এটা দেখে খুব ভালো লাগলো, যেদিন রাত দখল হয়েছে সেদিন রিলিজ করা হয়েছে এবং ফার্স্ট সিনটাই ওটা ছিল। দেন আমি বলবো এর যে প্লটটা সত্যি খুব ভালো ছিল এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে ডিরেক্টর জয়দীপ মুখার্জি পরপর হয়েছে যে অনেক কাজ করছে, এইচবিএফের সাথে অনেক কাজ করছে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছে। এবং এরপরে যদি পারফরমেন্সের কথা বলি, কাকে ছেড়ে কার কথা বলো বলো, যেরকম ঋত্বিক দা, মানে তুখোড় শার্প, এদিকে কমেডির মোড়কেও রয়েছে একটা, অ্যাডভোকেট অচিন্ত আইচের ক্যারেক্টারটা এত সুন্দর প্লে করছে, মানে কি বলবো। আর সোহিনীদি, তার অপোজিশন হিসেবে সোহিনী সেনগুপ্ত, সেও তার যে অ্যাটিচিউডটা দরকার ছিল, সেই অ্যাটিচিউডটা সে খুব সুন্দরভাবে রেখেছে। আমি কথা বলবো দেবরাজ ভট্টাচার্য, যে রাইট হ্যান্ড ছিল, তার এখানে খালি পারফরমেন্সটা দেখো তোমরা। মানে ঋত্বিকদা বিভিন্ন ক্লু আনার জন্য একে, দেবরাজ দাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। তো এই দেবরাজ ভট্টাচার্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস সেজে যাচ্ছে এবং ওখানে গিয়ে যা করছে, কমেডির ছলে যে ইনফরমেশন গুলো নিয়ে আসছে দেবরাজ, সুপার এক কথায়। সত্যম দা এখানে যে ধীর স্থির ব্যাপারটা দরকার ছিল, খুব ভালো। আমি তার সাথে নামলেও বাচ্চা ছোট মেয়েটা, যে বাচ্চা ছোট মেয়েটাও খুব ভালো কাজ করেছে। এবং শাশ্বতদা একটা এপিসোডে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছে, তাকে নিয়ে তার নতুন করে বলার কিছু নেই। তো ওভারঅল সবাই খুব ভালো। সোমক দাকে এখানে একটা গ্রেট ক্যারেক্টার দেওয়া হয়েছে। আমার প্রথমে একটু কেমন লাগছিল, কিন্তু তার অ্যাকসেন্ট, মানে তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজের পর কিন্তু খুব ভালোই লাগলো যে সোমক দা তথাকথিত যে রোল প্লে করে তার থেকে বাইরে বেরিয়ে একটু নেগেটিভ ক্যারেক্টার এখানে প্লে করলো, আমার দেখে বেশ ভালো লাগলো। এবং ঋত্বিকদের গার্লফ্রেন্ডের চরিত্রে যে ছিল, ভালো চেষ্টা করেছে। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক। এছাড়া মেকিংটাও বেশ ভালো ছিল, হয়েছে যেরকম হয় আর কি প্রোডাক্ট। নেগেটিভ দিক যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে কিছু কিছু জিনিস খুব ইজিলি হয়ে যাচ্ছিল, সেই সব দিকে একটু নজর দেওয়া উচিত ছিল। আমার মনে হয়েছে খুবই ইজি, মানে আহ, এটা যদি তুমি রিয়েলিটির সাথে একটু ম্যাচ রাখতে চাও তাহলে
তুমি বলবে যে আরে এরকমও হয় নাকি, এরকমও হয় নাকি। তো সেই জায়গাটা একটু মনে হয় খেয়াল রাখা দরকার ছিল মেকার্সদেরকে, রিয়েলিটির থেকে একটু দূরে চলে গেছে, রিয়েলিটিতে এরকম হয় না। কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য যেটা ছিল যে আমাদের সামনে সত্যটা তুলে ধরা, এই যে ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে খারাপ কাজ হচ্ছে, তারপর যে পক্সো যে রুলটা রয়েছে, তার পাশাপাশি সমাজের ছেলেদের এখন স্ট্যান্ডটা কোথায়, তাদের অবস্থানটা কোথায়, ছেলে মানেই কি খারাপ, এই যে বিভিন্ন জিনিসগুলো লাস্ট এপিসোডে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো। এবং যে ফেস অফটা টক্করটা সেটাও খুব ভালোভাবে দেখানো হয়েছে। তখন নেগেটিভ বলতে বলতে পজিটিভ ঢুকে যাচ্ছে, এজন্য নেগেটিভ সেরকম নেই, বের করতে চাইলে অনেক কিছুই তো আতস কাজ দিয়ে দেখলে এ করা যায়। আমি বলবো ডেফিনেটলি অচিন্ত আইচ টু হচ্ছে ওয়ান অফ বেস্ট কাজ, এইটুকু আমি বলতে পারি। একবার দেখা শুরু করো, দেখবে দেখতে সত্যি খুব ভালো লাগবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি পুরো জানালাম। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।